নমস্কার বন্ধুরা, আজকে 30শে মে 2026 আর 10গড়া ফ্রুটস গার্ডেনের কিছু আম পেকেছে। তো যথারীতি যেমন বলেছিলাম আপনাদের ভিডিওতে দেখাবো টেস্ট রিভিউ। তো আজকে অনেক গেস্ট আছে আমার বাগানে। বাবা আছে, সঙ্গে তারক আছে, আমার দাদা মনাদা হয়, আর এই দুই জেঠু আছে আমার, আর এখানে পরেশদা রতনদা আছে। তো আমগুলোর সাথে পরিচয় করিয়ে আজকে টেস্ট রিভিউ শুরু করছি। ভিডিওটা একটু লম্বা হবে, তো সবাই দেখবেন। দেখুন, এখানে অনেক কটা আমই আছে। প্রথম হচ্ছে অস্ট্রেলিয়ার লেডি জেন। হ্যাঁ, এটা একটা কালারফুল আম। আচ্ছা, এদিকে আছে লাল ফুলি, এটা ইন্ডিয়ার একটা দেশি আম। তারপরে মুর্শিদাবাদের চন্দন খোসা। হ্যাঁ, চন্দন খোসা, এটা একটা চন্দনের স্মেল পাওয়া যায় শুনেছি, আজকে দেখবো। আচ্ছা, 2 পিস এখানে সারেঙ্গা আছে। এই দুটো সারেঙ্গা। হুম, যেমন পাখির ঠোঁটের মতো একটা ঠোঁট থাকে, এই যে সারেঙ্গা। আর এদিকে আছে চিতল খাস বা ভেরিকেটেড ম্যাঙ্গো, যদিও ভেরিকেটেড কালারটা চলে গেছে অনেকটাই। হ্যাঁ, চিতল খাস। আচ্ছা, এরপরে হচ্ছে সিঁদুর কৌটো। সিঁদুর কৌটো আম এটা। আর এখানে হানি ডিউ, নামডকমাই, হুসনিয়ারা, হংসিয়াং রেড ড্রাগন বা হংলং এটা। আচ্ছা, এটা কিউজাই আর ব্যানানা। তো সব কটারই টেস্ট রিভিউ করবো, একটু দেখবেন ধৈর্য ধরে। তো এক এক করে বাবা কাটবে আর আমি শেষও দেখাতে থাকবো। বাবা কাটো, দিয়ে কেটে সবাইকে এক পিস করে দেবে। প্রথমে একটু টিএসএস এ দিয়ে আমার মিটারটা দিয়ে দেবে। হ্যাঁ, কালারটা দেখিয়ে দিই ভেতরের কেমন এসছে। এই হচ্ছে ভেতরের কালার, ইয়েলো। না, একটুখানি আমাকে রসটাতে দিয়ে দাও, দিয়ে টিএসএস টাইম মাপি, তখন তুমি কাটো, কেটে এক এক করে দিতে থাকবে। যেটা হবে টেস্ট সবাই সেটাই বলে, টক হলে টক, যেটা ভালো লাগবে ভালো। হ্যাঁ, তাহলে সেই অনুযায়ী বোঝা যাবে। তো টিএসএস কত এসছে একটু দেখে নি। টিএসএস এসছে 14। অল্প মিষ্টির আম থেকেই শুরু হয়েছে প্রথমে, এটা অল্প মিষ্টির আম। টিএসএস 14। একটু ফটাফট কাটো আর দাও। দাও সবাইকে একটা করে। এক এক করে তুলে নিই। নাও তারক, নাও। কে বলো কেমন হচ্ছে, একটু টক মিষ্টি যা আছে বলো। জেঠু, মিষ্টি, ভালোই মিষ্টি। টক নেই? একটু স্লাইট, একটু টকের টাচ আছে, মানে একটু মানে টকের ইয়েটা থাকবে, ব্লেন্ড আছে, অ্যাসিড ব্লেন্ড আছে। আচ্ছা মনাদা, ওইদিকে মাইক্রোফোনটা দিয়ে দাও মনাদাকে। মনাদা, এটা ঝালটা খুবই পাতলা, ঠিক আছে, এবং মুখে দিলে তো মিলিয়ে যাচ্ছে। একটু ওই টকের ব্লেন্ডটা মানে একটু টেন্ডেন্সিটা আছে। ওভারঅল আমরা মিষ্টি কিন্তু। তারক কেমন লাগলো? মিষ্টি লাগছে আমাদের। আমাদের তো মিষ্টি আছে, মিষ্টি আছে, টক একটু হালকা আছে। তাহলে চিতল খাসে হালকা টক আছে, ঠিক আছে। এবার পরের আম হচ্ছে সিঁদুর কৌটো। এই যে সিঁদুর কৌটো, ছোট্ট আম। হ্যাঁ, কালারটা দেখা। কালার ভেতরে, এটাও অরেঞ্জ। এটাতে তোমরা কেউ মানে ছিবড়ে কিছু পেলে, চোখ কিছু পেলে? সঙ্গে নেই তো, ঠিক আছে। কালার দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি কাটো, কেটে আমাকে একটু দিয়ে দাও। এটাও একই এসছে, আগেরটার মতোই এসছে। এটা হচ্ছে আপনার কি আম কাটা হলো? এটা সিঁদুর কৌটো। সিঁদুর কৌটো
13, মানে ওটার থেকে এটা আরো একটু কম মিষ্টি হবে। ওটা কত 15 ছিল, ওটা 14, 14। এটা 13। না ফটাফট না, অনেক ভিডিও আছে। নাও 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 নাও। খেয়ে বলো এটা কেমন। ওয়ান্ডারফুল। এটা একটু মিষ্টি। এটা মিষ্টি বেশি লাগছে। ঠিক আছে, মানে কি, ওটার চেয়ে স্বাদ একটু যেন অন্য টেস্ট তো, মানে টেস্টের আলাদা যেটা হ্যাঁ, আলাদা। টেস্ট একটু আলাদা। টেস্ট বাবা, আলাদা আলাদা? না দাদা? আলাদা তো কোনটা ভালো? হলেও মিষ্টি ভালো। আচ্ছা ওই টেস্ট থেকে ওই টেস্টে এইটা ভালো। সিঁদুর কৌটো আচ্ছা, কিন্তু সিঁদুর- একটা আলাদা, এটার চেয়ে অনেক আলাদা। ঠিক আছে, এবার হানি ডিউ কাটা হচ্ছে। এই যে হচ্ছে হানি ডিউ। হানি ডিউ আম অনেকেই জানে, এটা থাইল্যান্ডের আম একটা হানি ডিউ। দাদাটা দিয়েছে তো হাতে করে। এই যে এটা একটু ফার্ম, মানে এটা এখনো মানে শক্ত আছে আমটা। তাও দেখো রস আমাকে দাও, আমি বার করে নিচ্ছি সেরকম। হুম। একটু জোরে টিপবে এটা, কারণ একটু শক্ত আছে ইয়েটা, তো রসটা বেরোবে না নাহলে। আরো কেমন লাগছে বলো? বইটা ভালো হয়েছে। ওইটা ভালো হয়েছে? হুম। আচ্ছা, ওরা একটা সব নিয়ে নে। আমি একটু বড়ই খাই। এটা একটু শক্ত টাইপের আছে। রস বেরিয়েছে? এটা আর একটু পাকতো। হুম। এই সব আম মানে অতটা এখনো পাকেনি, তাও আমি ভিডিওর জন্য নিয়ে এসেছি। বাট ভালো এর গন্ধ মিষ্টতা আছে। কিন্তু অনেক এসছে। এ আর 19 স্মেলটা ভালো। 19 স্মেলটা ভালো। স্মেল ভালো। এটা হানি ডিউ এর 19 এসছে প্রায় টিএসএস। হুম। মানে ওদের থেকে মিষ্টি বেশি দেখাচ্ছে কিন্তু। মিষ্টি দেখাচ্ছে কিন্তু এখন তিনটে পাকেনি আম বলে খাওয়া হলো 3 রকমের স্বাদ। হুম। 3 রকমের ফ্লেভার, তাই তো মনে হয়? এটা একদম আরো মিষ্টির ডেপটা যেন আরো বেশি। হ্যাঁ, এটা কিন্তু মিষ্টি বেশি এখানে যা দেখাচ্ছে। অলরেডি মিষ্টি বেশি মনে হয় কি বলো গো? একদম। এটা বেশি মিষ্টি লাগলো। আরো আরো বেশি আচ্ছা, এবার কাটা হচ্ছে যুক্ত। হ্যাঁ, নামডকমাই হ্যাসফোর। এই যে নামডকমাই হ্যাসফোর, এটাও পড়েছে গাছ থেকে পাকা আম। আম না খেলে মনেও ধরবে না। আমার যেহেতু কি আম খাওয়াচ্ছে, ওই গন্ধে না ভেতরে কালারটা একটু দেখিয়ে দাও। এই কথাই বলছি যে আচ্ছা, এটা একটুখানি বেশি পেকে গেছে, যাই হোক ঠিক আছে। এর আঁটিটা খুবই পাতলা, মানে আমটা। তুমি অন্য আমগুলো বরং কলা পাতায় রেখে দাও, দিয়ে বাকি কাটো, দিয়ে ফটাফট ফটাফট করতে থাকো। এটা পেকেছে বেশি। এটা একটু বেশি পেকেছে। দেন মনোসংখ্যা দিতে একটা টমেটোটা ছোট মতন। ওইটা থেকে না, অন্যটা ভালো ছোট পেকেছে। পাবি কি? বাবা, দুধ সুগার। না এটা থেকে আঁটিটা টেপো। অনেক বেরিয়ে। ওটা 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 ইয়ে হয়ে গেছে, ওখানটাতে দিলে মিষ্টতা আসবে না ঠিকঠাক। বাটারের ঠিক মাখন পুরো একদম। আরো মিষ্টি, বেটার কোয়ালিটি আরো মনে হচ্ছে। এটা অন্যরকম টেস্ট। অন্যরকম টেস্ট, তাই ভালোই তো? টেস্ট। মানে কোনটা ভালো লাগলো? এখনো 4টে আম খেয়েছি, থেকে এটা বেশি ভালো লাগে। এটা আরো ভালো লাগলো তো? ভালো লাগলো, আর এবং মধুর মতো জানো এটা। আচ্ছা, দেখি দাও একটুখানি টিএসএস মিটারে ফটাফট দাও। সবচেয়ে বাবা, বড় খেয়ে দেখো তো কেমন। মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ, চোখের ব্যাপার। যতটা হ্যাঁ, পড়েছে। খেলাম, 4টে আম খাওয়া হলো, চোখের ব্যাপার। কোনো আমের 21, এটা 21, মানে আরো মিষ্টি, মানে আম্রপালি যেটা মিষ্টি হ্যাঁ, সেম মিষ্টি 21। এই দেখুন, এটা এসছে 21। তো নামডকমাই হ্যাসপোর কিন্তু 21। লাগলো নাকি ছুরি মুখে? হুম, ঠিক আছে। এবার হচ্ছে হুসনে আরা। এটা একটু কালারটা দেখিয়ে দাও তো। হুসনে আরা, এই হচ্ছে আম, ছোট্ট আম, 100 ওজন, ইউপির, আপনারা জানেন। এই হচ্ছে হুসনে আরা। ঠিক আছে, এটা কাটো, হুসনে আরাটা কাটো। এটা ইউপি রাম। ইউপি। আগেরটা খেলে দুটো থাইল্যান্ডের কিন্তু। আস্তে আস্তে কাটো, তুমি তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে হ্যাঁ, কাটো, অনেক সময় আছে। কালার দেখে দিয়েছি, ভালোই কালার। এও মোটামুটি ভালোই পেকে গেছে।
তারক কেমন, কিছু বলছো না তো তুমি? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে? কোনটা ভালো লাগলো বলো, এতগুলো আম খাওয়ালাম। বলবো সিঁদুরটাই ভালো লাগছে। সিঁদুরটা? সিঁদুরটা ভালো লাগছে, সিঁদুর কৌটোটা না? আস্তে 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 আস্তে, হাত মাত কেটো না। সিঁদুরটা পছন্দ। তো আজকে কিন্তু একদম অনেস্ট রিভিউ দিচ্ছে সবাই, আর আপনাদের টিএসএসও দেখাচ্ছি, তো মিথ্যে বলার কোনো জায়গাই নেই হ্যাঁ? এখানে। হেভি টেস্ট। এটা যেন যেন কেমন টেস্ট? এটা আরো ভালো, মার্ভেলাস। এটা ফ্লেভার আলাদা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আবার মনে হয় টেস্ট এটা হবে। এটা দেখতে অনেকটা মিয়াজাকির মতো, হ্যাঁ, তাই না? খেতে কেমন? খেতে মানে ভালোই। মিষ্টি ভালো আছে? হ্যাঁ এর 22 হয়ে যাবে। কি মনে হচ্ছে? প্রচন্ড হেভি টেস্ট। বাবা দেখো খেয়ে কি বলছে। আর এ রসালো। বাবা, এও 20। রস খুব। 15 আম আমার কাছে কোনো ব্যাপার না, চোখ বুঝে। এই হচ্ছে না জুসটা বেশি আছে না? 20। হ্যাঁ নিন না, কত পাতলা পাতলা। 20 এসছে এর। এটা এখন অব্দি হাইয়েস্ট কিন্তু এসছে নামডকমাই 21। আচ্ছা, এবার হচ্ছে হংসিয়ং না, এটা 20। ও, আচ্ছা, এ হচ্ছে হংসিয়ং রেড ড্রাগন। এটা কিন্তু হংলং নামে পরিচিত, এটাও থাইল্যান্ডের আম, আর এটা বছরে 2 বার হয় এই আমটা। এবার যেটা কাটা হচ্ছে, ভেতরটা একটু দেখিয়ে দাও। এই হচ্ছে ভেতর, এও ভালোই পেকেছে। আর ফার্ম মানে কোনো ছিবড়ে কিন্তু নেই এখনো। কি ছিবড়ে কোনোটা পাওয়া গেছে? কোনোটাতেই চিমটা এখনো পাওয়া পাওয়া যায় যায় না তো। শুধু নয় না এটা মানে চোঁচ চোঁচ আর কি, চোঁচ বলে নেই। কিছুই নেই, চোখটা কিছুই নেই। বা লাড্ডু ছোট কর্নার। ছোট কেন? না 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 আপনি যেটা পারবেন না আমাকে দেবেন। না, না। এই একটা দিচ্ছি। আমার হাফ ওনার হাফ। আমি হাওড়া জেলা থেকে এসেছি, তো এটা কি বলো দিয়ে? ঠিক আছে, এটা একটু মিষ্টিটা কম লাগে। কম মিষ্টি একটু। আচ্ছা, দেখা যাক কি হয়। কম, একটু কম। না 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 বাবা, সবাই পেয়েছে, তুমি এতে দাও একটু। TSS খোলা খুব পাতলা এটা। খোলা পাতলা, অনেক আটিও পাতলা। মানে খোলাটা একদম পুরো মাছের আঁশের মতো। দাদা এটা খেলে আপনার কিচ্ছু হবে না, এই আমটা না না এটা খেলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সেটা দেখি নয়, দাও। কিন্তু এটা এটা TSS কত আসছে? হ্যাঁ, এটা একটু কম, এটা একদমই কম এসছে, অদ্ভুত ব্যাপার। এ এসছে 14। এটা অনেক কম। 14 আমি পরে খাবো, তোমরা খাও। এটা কিন্তু খোলাটা এতক্ষণ আমি এই আমটার খোলাটা খুবই পাতলা। স্টার্ট। হ্যাঁ, তো এবার কাটা হচ্ছে কিউজাই। এই হচ্ছে কিউজাই, 500 মতো ওজন। এটা কিন্তু অল্প পেকেছে বলতে পারি। আস্তে করে দাঁত করা না, দাঁত করে এটা খাওয়া। না, ওর খেয়ে যাবে। হুম, এটা একদম হালকা হলুদ। হালকা। হ্যাঁ, মানে ডিপ হলুদ নয় কিন্তু, এটা খুব হালকা হলুদ, আর পেকেছেও অল্প, মানে নরম হয়নি আমটা, শক্ত আছে। সেই কলার কালারে কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বেরিয়ে যাবে এখনো। 1 2 3 4 5টা আম আছে এরপরে। এটা একটু ছোট দেখে, হ্যাঁ। নাও সবাই একটা আস্তে 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 নিয়ে খাও। সম্পর্কে পরে দা নাও গো, দাঁড়িয়ে আছো, নাও। তারক উঠে এসে নাও। আরো কাছে তারক খেতেই পারে না। এটা মিষ্টিটা অনেক কম। অনেক কম, তাই তো? হুম। এটা পাকতে দেরি আছে পাটটা এখনো। ঠিক সেরকম টেস্টটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আর এর আগের গুলো অনেক বেশি মিষ্টি হয়ে গেছে তো। হ্যাঁ, সেই জন্য এটা ঠিক বোঝা যাচ্ছে না। কারণ এটা আরো পাকতো, মানে এটা আমরা ভিডিওর জন্য জাস্ট নিয়ে এসেছি, কিন্তু এ এখন 1 সপ্তাহ থাকে। ছালটা একটু মোটা হবে দাদা। খালটা একটু মোটা আছে। 16। এই আমটার মাংসটা বা শাঁসটা খুবই ভালো লাগছে, এবং খুবই সুন্দর। দাদা নেবেন নাকি? আমটা সম্বন্ধে কিছু হ্যাঁ, এই এটা যে ষোলো। আম খাওয়া হচ্ছে আমার এই প্রথমে জীবনে এই প্রথম খাওয়া হচ্ছে, কিন্তু আমার বাড়ি হাওড়া, এই হুগলিতে 10 গড়া এসে এই আম বাগানে দাদা ইনভাইট ঠিক আছে। করেছিল, এসেছি। আসবেন, আবার খাওয়াবো। আর এই যে তারকের কেমন লাগছে বলো তো?
ভালোই লাগছে। ওই যে আমটা কাটলে হুম, সেগুলো ভালোই। ঠিক আছে। এবার হচ্ছে মহাচানক বা ব্যানানা। এটা একদম সব থেকে সস্তা আম গাছ আর সব থেকে ভালো আম, মানে কম দামে আম গাছের মধ্যে এটাই হয়, সবাই জানে। আর সব থেকে ভালো হয় এটা, একদম এটিএম কার্ডের মতো আটি। ওইটা তো খেয়েছি আমরা। বানানা ব্যানানা, মহাচানকও বলে, একটু বেশি পেকে গেছে। এই যে, ঠিক আছে, কাটো। আশা করছি সবার ভালো লাগছে, এত রকম আম খাচ্ছেন সবাই। বানানা হুম, কিরম এটা? বানানা না, খেতে মিষ্টি টক, মিষ্টি কম আছে, মিষ্টি কম, টেস্টি আছে। অনেক কম টেস্টি। মিষ্টি কম, তাই তো? আচ্ছা, মাখন চিবড়ে নেই, তাই তো? না, দেখি দাও কত আসছে এটাও দেখি। এখন অব্দি যে কটা আম খেয়েছি কোনো ছিবড়ে পাওয়া যায় না। হ্যাঁ, জেঠুর কিন্তু ঠিকঠাক বলছে, একটু মিষ্টি কম। 16 এসছে, না 16 না, সরি, এটা এসছে 12। অনেক কম মিষ্টি এটা। না, এটা বেশি পেকে গেছে। এটা মানে পাকা বেশি হলে আবার ইয়ে হয়ে যায়, মিষ্টি বেশি মিষ্টি আছে। কমে যায়। কমে যায়, ও, গলে যায় না আমটা, ওই জন্য একটু কম হয়ে যায়। আমের যে আঁশের কোনো ইয়ে নেই। না আঁশ বলে কোনো জিনিস নেই। আচ্ছা, এবার এটা একটা নতুন আম, অস্ট্রেলিয়ান, অনেকেই জানেন না, তাই দেখিয়ে দিই। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার লেডি জেন। হ্যাঁ, জানি। এই আমটা ওয়েট অ্যারাউন্ড 350-400 মতো এসছে। তো এই আমটা আজকেই পেকেছে, তো এটাও শক্ত হবে এখনো, তাও আমি ভিডিওর জন্য কেটে দেখাই। যে দিকটা নরম ওই দিকটা কাটো তো। আপেলের মতো দেখতে। হ্যাঁ শুধু আছে, শুধু আছে। রংটা ঠিক হবে ওই আস্তে আস্তে, হাত কেটো না। এই ভেতরটা একটু দেখিয়ে দাও। এটা ঠিকঠাক মানে আছে, এদিকটা দাও, কেটে সবাইকে দাও। আমাকে একটু দূর থেকে রস দিয়ে দাও এতে, টিপে একটু। আরেকটু দিতে পারতে, আর একটু দাও। ব্যাস, ব্যাস। ঠিক আছে, অস্ট্রেলিয়ার লেডি জেন 15 বা 16ই এসছে এটাও। দেখিয়ে দিই টিএসএস, ততক্ষণ তোমরা দাও ওদের। গ্রামে আমের বাগানে বসে অস্ট্রেলিয়ার লেডিজেন খাচ্ছে, এর থেকে আর কি পাওনা হতে পারে? হ্যাঁ, হ্যাঁ, আমরা অস্ট্রেলিয়ার 15 অস্ট্রেলিয়া খেয়ে দেখো, অস্ট্রেলিয়ার আম খাচ্ছ। কি একটু গ্রামে কম মিষ্টি বাগানে আম? বসে। কম মিষ্টি তো একটু, হ্যাঁ, কম মিষ্টি কিন্তু টেস্টি কিন্তু ফ্লেভার কি আলাদা? আলাদা। হ্যাঁ, তাই তো একটু ভেতরে একটু হ্যাঁ, মানে কচকচে টাইপের। এটা আজকে গাছ থেকে পড়েছে। কে পাইনি। মিষ্টি কিন্তু কম আছে, কম আছে না? হ্যাঁ, আজকেই পেকেছে, মানে পড়েছে। এটা দুদিন রেখলে হয়তো আরো 2-3 বার। খোলাটা একটু মোটা। হুম, ওর মধ্যে একটু শাঁস আছে, শাঁসটা একটু ফ্লেভারটা ভালো। না, ফ্লেভারটা ভালো। ফ্লেভারটা ভালো। একটু অস্ট্রেলিয়া আম, এবং আমরা এটা 10 গড়ায় বসে খাচ্ছি, এবং গাছগাড়া পুরুষ গার্ডেনে 10 গড়া ফুড গার্ডেন্সে না। দেবাশিস বসে বাগানে বসে আমরা এই আচ্ছা, আমটা এবার খাচ্ছি। হচ্ছে লাল ফুলি, এটাও আজকেই পড়েছে। লাল ফুলি মানে হ্যাঁ। পেয়ারা ফুলি শুনেছি, লাল ফুলি শুনিনি লাল কোনোদিন। ফুলি, হ্যাঁ, এটাও আজকেই পেকেছে। অনেকটা হিমসাগরের মতো, মানে গন্ধটা যেটা আমি শুকেছি। হয়ে গেছে। কোন রকমের আম খেলেন? এখনো অনেক কটা বাকি, এখন 1 2 3 13টা, পেয়ারা 10টা ফুলি হয়েছে মাস্তুক তো ভাই, লাল ফুলি। লাল ফুলি। এই কাকু কাটছে, এই জন্য 10টা। 10টা হচ্ছে, 11 12, হ্যাঁ 11 12টা হবে। আর এ হচ্ছে লাল ফুলি, এটাও ঠিকঠাক, কিন্তু গাছ থেকে আজকেই পড়েছে। কোথাকার আম? এটা ইন্ডিয়ান আম, মানে দেশি আম আমাদের। মানে নাম কোথায় দিয়েছে আমি ঠিক বলতে পারবো না, বাট এটা দেশি, মানে কোনো হাইব্রিড না। ব্যাস ব্যাস, সুগার টেস্ট ভালো।
16 আমাদের ব্লাড প্রাইভেট করে নিলে হয় না তাহলে এটা? 17 এটা ওই মনে হয় আগেরটা আরো আলাদা হবে। আগেরটার থেকে মিষ্টি বেশি এসছে। এটা মিষ্টি আছে না 17 ভালো মিষ্টি। ভালো মিষ্টি 17 ফ্লেভার আছে এটা গন্ধ। সুন্দর। পরেশদা অন্যরকম টেস্ট। পরেশদা কিছুই বলছে না ভিডিও সুন্দর বলছি তো। ভালো খেতে ভালো, মিষ্টি বেশি। মনে হয় কেমন লাগছে? মনাদার বলো। একটু মোটা হুম আর কোনো ফাইবার নেই, ফাইবার নেই এবং মুখে দিলেই জিনিসটা মিলিয়ে যাচ্ছে। আরো ফ্লেভার আছে ভালো হালকা ফ্লেভার আছে না? এটা ফ্লেভার। আমাদের আচ্ছা এইবার এতগুলো আমের মধ্যে আমার ফেভারিট দুটো আম তোমাদের খাওয়াচ্ছি। একটা হচ্ছে চন্দন খোসা, এই আমটা খাওয়ার সময় দেখবে চন্দনের গন্ধ পাচ্ছ কিনা, মানে ভালো করে খাবে। হ্যাঁ এটা চন্দন খোসা। আর এটা হচ্ছে সারেঙ্গা, এই আমটা খুবই মিষ্টি আম। এই আমটা দুটোই মুর্শিদাবাদের আম, নবাবদের আম। কাকা এই আমটা নিয়ে যাচ্ছে খেতে টেস্ট করতে বললো না এইটা নাও চন্দন খোসা কাটো তো। না বাপরে, এটা Colour. এটা চন্দনের ফ্লেভার থাকবে। হ্যাঁ উল্টো কাটছো না হ্যাঁ, চন্দনের দেখে। ফ্লেভার এবং লাল চন্দনের মতো অনেকটা। হ্যাঁ চন্দন খোসা এর নাম। দেখো এই যে একটুখানি ভেতরটা ইয়ে হয়ে গেছে আটিটা, বাট ভালো। এটা সেন্ট আছে কিনা দেখবে যখন খাবে তোমরা। সেন্ট আছে এতগুলো আমের চন্দনের? দেখা যেটুকু একটু শোকাও তো, যেটু দেখো তো। ওই যে ফার্স্ট ক্লাস গন্ধ। চন্দনের গন্ধ আছে, চন্দনের গন্ধ আছে কি? মানে অনেকটা চন্দন। হ্যাঁ। মানে কিরম চন্দনটা বুঝতে পারছেন, মানে খুব যেন পেকে গিয়ে যে জিনিসটা ব্যাস করে সেই রকম। হুম দাঁড়াও, আস্তে আস্তে দাও সবাইকে। কেমন অসাধারণ টেস্ট। মিষ্টি, এটা অন্যরকম টেস্ট। অন্যরকম ফ্লেভার। কোনো আম খেলাম বললাম তো ওটা আর এটা খুব ভালো আম। এই যে আমটি কাটছি পুরো চন্দনের মতন না। এর খোলাটা কাপড়ের মধ্যে অন্য আমের থেকে মোটা, হ্যাঁ কিন্তু এর দেশি আম। কিন্তু ওইটা একটু দিয়ে দাও। সুন্দর একদম খেতে। এটা কি আরো একটু পাকতো? না এটাই হুম এই রংটা দেখুন আবার পাকা। মানে একটু ইয়ে টাইপের আছে না, একটু শক্ত আছে। প্রত্যেকটা আমটা মুখে দেওয়ার পরে কিন্তু মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ এই একটা আমের ভালো বৈশিষ্ট্য। কিন্তু আর এই আমটার সবচেয়ে বেশি একটা মানে গুণ হচ্ছে যে Tasty আছে। এর একটা ভালো স্মেল আছে হুম। এবং আমটার কালার খুব সুন্দর। কলা ফেলিনি রে এখানে আমি কলা ফেলিনি কেউ সবই খেয়ে নিচ্ছি আমরা আমটা এত সুস্বাদু, আমাদের মধ্যে আমাদের যারা বন্ধুরা আছে খাচ্ছে আমগুলো, ওরে তারা বাবা পুরো খেয়ে 21 বললাম তো এই দুটো সব থেকে মিষ্টি। 21 TSS চন্দন খোসা। খুশবুদার আম। হুম ভালো, খুব ভালো গন্ধ আছে। যাই হোক এবার লাস্ট আম আমাদের আজকে সারেঙ্গা। তো আমার মনে হয় এটা সবাইকে হারিয়ে দেবে। সারেঙ্গা। হুম ঠিক আছে ঠিক আছে, পুরো ধুয়ে নিয়ে যাবে। হারিয়ে দেবে এটা। সাইডে রাখো সাইডে রাখো। হুম, হ্যাঁ, মানে সবাইকে হারিয়ে দেবে। মানে এখন অব্দি 21 এসছে দুজন। হ্যাঁ একটা এই চন্দন খোসা আর একজন এসছে নাম ডকমাই হ্যাসফোর। নাম তো দুটোর মধ্যে এখন দুজনই সেম সেম। জিতছে কে মিষ্টির দিক থেকে? এটা মিষ্টি মাপা যায় কত মিষ্টি। এখন অব্দি কে এসছে দেখি? চন্দন খোসা 21 আর নাম ডকমাই হ্যাসফোর 21। এবার সারেঙ্গা কত আসছে দেখার। দুটো সারেঙ্গাই কেটে নাও একসাথে দিয়ে। হ্যাঁ ওটাও কেটে নাও। এই দুটো সারেঙ্গা আমটার একটা হিস্ট্রি আছে যেটুকু বলি। হ্যাঁ সারেঙ্গা হচ্ছে মুর্শিদাবাদের আম। মুর্শিদাবাদের নবাবদের সারেঙ্গি একটা মানে বাঁশি ছিল। সারেঙ্গি যারা যখন নবাব আসতো রাজবাসের বাজায় না, সিঙ্গা টাইপের। হ্যাঁ তো সেই তারা যারা বাজাতো তাদেরকে উৎসর্গ করে এই আমটা নবাব নাম রেখেছিল সারেঙ্গা। তো এটা কিন্তু প্রত্যেক বছর হয় এই আমটা। আর ছোট হলেও মানে ফ্লেভার বম এটা। কালার তো দারুণ। মাছি খুব চলে এসছে গন্ধ।
সারেঙ্গা। সারেঙ্গা। খাও। আপনার সারেঙ্গা, হ্যাঁ, আপনি সারেঙ্গার লোক। ভালো? ওই জন্যই তো। কি নরম আমটা, আর মিষ্টি কেমন? মিষ্টি ভালোই মিষ্টি আছে। আমার দেশের আম ভালো। কোনটা ভালো লাগলো, সারেঙ্গা না চন্দন খোসা? চন্দন এটা খোসা ফ্লেভার আমি আছে। খেলাম। খোলাটাও পাতলা খুব, হুম, মিষ্টিটাও ভালো এবং বেশ নরম টাইপের, আমি পরে নেবো, তুমি নাও। একটু নরম একদম। বাবা একটু ওই TSS এ দাও এবার। হুম, সারেঙ্গা। আমরা সারেঙ্গা ওইটা থেকে দাও, ওইটা হাওড়া থেকে। ডিস্ট্রিক্টের জায়গার না, কিন্তু দাও, আমরা দাও, খেয়ে দেবাশিসের মুখে যেটা বুঝতে পারলাম যে সারেঙ্গার নামটার মধ্যে একটা ইতিহাস এবং আমটার স্বাদ একটু বেশি করে দাও। হুম, এবার দেখা যাক সারেঙ্গা। না, হারাতে পারে না। সারেন্ডার করছিস নাকি সারেঙ্গাকে? সারেঙ্গা এটা জানি না, তবে 16 এসছে, কারণ হতে পারে এই আমটা মিষ্টি মানে পেকেছিল কম, তার জন্য। তো যাই হোক, তো এবার আমি এক এক করে ধরি, প্রথম তারক থেকে শুরু করি। এতগুলোর মধ্যে কোনটা ভালো লাগলো? আমি বলবো সিঁদুরটাও ভালো। সিঁদুর কৌটো, আচ্ছা একটাই মাথায় আচ্ছা। মনাদা? আমার সব মধ্যে সারেঙ্গা আর ওই একটা অস্ট্রেলিয়ান আম ছিল লেডিজেন। লেডিজেন, এই দুটো আমের স্বাদ অভাবনীয় এবং অতুলনীয়। জানি না এর স্বাদটা এই প্রথম আচ্ছা। পেলাম। আচ্ছা, 10 গ্রাম যেটু আপনার কোনটা ভালো লাগলো? নাম মনে নেই অবশ্য, আমার প্রতিটা আমটাই আমার ভালো লেগেছে, প্রতিটা আমটাই আমার ভালো। মানে খেতে খাওয়া যাবে না এরকম কোনটা? না 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 এই- টক মানে না, মুখে দেওয়া যাচ্ছে না, কোনটা ছিল না? আমার খুব, আমি জীবনের এই প্রথম এই আম খেলাম। আচ্ছা, আমরা এত যেটু ধরনের তোমার আম কি মনে হয়? varieties এই প্রথম খেলাম। এই- আমার তো সব স্বাদ মিশে গেছে না, বুঝতে পারছি লাস্টের স্বাদটাই এখন বলতে পারবো। মানে কোনটা কি খাওয়া অযোগ্য এরকম না, ছিল? অযোগ্য বলে কিছু নেই, হুম। মানে মার্বেলাস টেস্ট সবগুলো আচ্ছা, দারুণ স্মেল পেলাম এক একটা আমের ভালো। এক এক রকম। তাহলে সারেঙ্গা, চন্দন তোমার চন্দন হ্যাঁ, চন্দন খোসা ভালো সেন্ট আছে, হ্যাঁ। ওই সারেঙ্গাটা আরো ভালো মিষ্টি বেশ। চন্দন পরেশ দা, তোমার? আমার ভালোই লাগে তোমার সবই ভালো লাগে। আর রতন দা? বাবা তোমার কি মনে হলো? সবকটা আমি ভালো, হুম হয়তো কোনোটা গাছে বেশি পেকে গেছে সেই জন্য হয়তো এসে যাচ্ছে, হুম, মানে সবই তো খাওয়া। আর এমনি কোনোটাতেই ফাইবার আমরা পাইনি, টকও পাওনি। টকও পাইনি, মোলায়েম কালারফুল আলাম। বাহ, ঠিক আছে। তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল, সবাইকে দেখার অনুরোধ রাখলাম, পুরো প্রথম থেকে দেখবেন, তুমি একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবার মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।